হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি আরেক ট্যারোট কার্ড রিডিং। আচ্ছা, আজকে করব সেই ফিউচার স্পাউস নিয়ে রিডিং। বারবার রিকোয়েস্ট করছো তোমরা দিদি ফিউচার স্পাউস নিয়ে আর একবার রিকোয়েস্ট করুন বাংলাতে। অনেকদিন ধরে হিন্দিতে রিকোয়েস্ট করেছিল, হিন্দিতে করেছি, এবার বলছে বাংলাতে প্লিজ বাংলাতে ফিউচার স্পাউস নিয়ে রিডিং করুন। চলো, তোমাদের রিকোয়েস্ট হচ্ছে শিরোধার্য। হাজারবার বললে হাজারবার আমাকে করতে হবে, ঠিক আছে? তো চলো, তোমাদের রিকোয়েস্ট নিয়ে আজকে আমি হাজির হয়েছি। দেখবো তোমার ফিউচার স্পাউস কেমন হবে। হ্যাঁ, ঠিক শুনেছ, তোমার ফিউচার স্পাউস কেমন হবে। আচ্ছা, এখানে নামের, তোমাদের নামের ফার্স্ট লেটার যদি এ থেকে এম এর মধ্যে হয়, এটা হচ্ছে গ্রুপ 1। যাদের নামের ফার্স্ট লেটার এ থেকে এম অবধি আর এন থেকে জেড অবধি নামের ফার্স্ট লেটার যাদের, তারা হচ্ছে গ্রুপ 2, ঠিক আছে? তো এখানে নামের লেটার অনুযায়ী, ঠিক আছে, একটু আলাদা রকম। এ থেকে এম, এন থেকে জেড। দেখবো তোমার ফিউচার স্পাউস কেমন হবে। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো যে তোমাদের ফিউচার স্পাউস কেমন হবে যাদের নামের ফার্স্ট লেটার এ থেকে এম এর মধ্যে। কথা না বাড়িয়ে রিডিং শুরু করি। তোমাদের রিকোয়েস্ট কিন্তু আমি রাখছি, হয়তো দুদিন দেরি হয় কিন্তু আমি কিন্তু রাখি। রিকোয়েস্ট করছো, রাখছি। ভিডিও কিন্তু লাইক শেয়ার কিন্তু আমি চাই, শেয়ার করো আমার ভিডিওগুলো, ঠিক আছে? চলো রিডিং শুরু করছি। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। চলো দেখবো যাদের নামের ফার্স্ট লেটার এ থেকে এম এর মধ্যে তোমাদের ফিউচার স্পাউস কেমন হবে। তোমাদের ফিউচার স্পাউস কেমন হবে, তোমাদের জীবন সাথী কেমন হবে, জীবন সাথী। দেখো তোমাদের ফিউচার স্পাউস কেমন হবে। 2 3 4 দিয়ে নেবো কিছু কার্ড। তোমাদের ফিউচার স্পাউস কেমন হবে। আলোটা বুঝি পড়ছে না। এবার দেখা যাচ্ছে না। চিন্তা করো না, আমি না হাতে করে দেখিয়ে দেবো কার্ড। আমি কার্ড হাতে করে দেখিয়ে দেবো। যাদের নাম এ থেকে এম এর মধ্যে তোমাদের নাম, দেখবো তোমাদের ফিউচার স্পাউস কেমন হবে। আচ্ছা,
হুম। এখানে তিনটে তত্ত্ব খুব কমন এসেছে। অগ্নি, বায়ু আর পৃথিবী। আচ্ছা, এই কার্ডগুলো পরে দেখবো, এই তিনখানা কার্ড। প্রথম কথা, প্রবল পরিমাণে ক্রিয়েটিভিটি থাকবে তার মাথার মধ্যে, মানে সব রকম বলে না, আর্টিস্টিক নেচার কিন্তু প্রবল পরিমাণে থাকবে। আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে আর্টিস্টিক নেচার থাকবে, এবং সকলকে নিয়ে যে কাজ করার একটা ব্যাপার, নারী পুরুষ উভয় সকলকে নিয়ে যে কাজের যে বিষয়টা, সেটা তার মধ্যে প্রবল পরিমাণে থাকবে। খুব কর্মঠ মস্তিষ্ক, বোঝাতে পারলাম, এবং আর্টিস্টিক নেচার, মানে খুব সুন্দর ভাবনা চিন্তা এবং সেটাকে প্রদর্শন করা যে ভঙ্গি, সেটা প্রবল পরিমাণে ভালো থাকবে। আমি এখানে দেখতে পাচ্ছি সকলকে নিয়ে আর কি, সকলকে নিয়ে আর কি গ্রুপ মিলে যে কাজ করার যে ব্যাপার, তো সেরকম একজন ব্যক্তিত্ব বা নারী বা পুরুষ হবে। এবং হেল্পিং নেচার থাকবে তার, অন্যকে সে কিন্তু সাহায্য করবে। যারা ছেলে দেখছো, এ থেকে এম এর মধ্যে যাদের নামের লেটার ফার্স্ট লেটার, ভীষণ কড়া কথা বলবে এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে। তীক্ষ্ণ বুদ্ধি, সব কিছু সলিউশন না খুব কুইকলি তোমাকে দিয়ে দেবে। এবং ভীষণ কড়া কথা বলবে কিন্তু, মানে, এবং সর্বদাই কিন্তু সে সত্য কথা বলা পছন্দ করবে। এমন এক নারী যে কিনা সর্বদা সত্য বলা পছন্দ করবে, রুড টাইপের। মিথ্যে বললেই কিন্তু অসুবিধা আছে বস। খুব অবশ্য ব্যক্তিত্বময়ী তো বটেই, সাথে কিন্তু প্রবল পরিমাণে ন্যায়প্রিয় এক নারী হবে। আর কথা কিন্তু রুড, মিথ্যে একদম, তার কাছে বক্তব্য অপ্রিয়, সত্য অপ্রিয় হলো সত্য বলে, সত্য শোনার জন্য সে উদ্যত থাকবে, ঠিক আছে, এমন এক নারী। এবং প্রবল পরিমাণে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্না। খুব ভালো ব্রেন থাকবে। প্রথম কথা, তুমি তার কাছে কোনো কিছু লুকাতে পারবে না, সে খুব সহজে ধরে ফেলবে। আবার আকর্ষণ আর কি, কমনীয়, সুন্দর আর মুখশ্রী হবে, আকর্ষণীয় নারী হবে আর কি, লাস্যময়ী নারী, প্রবল পরিমাণে লাস্যময়ী হবে। এবং নিজের ব্যাপারে কিন্তু গুপ্ত রাখার যে বিষয়টা, নিজের বিষয়ে কিন্তু গোপনতা বজায় রাখা সে কিন্তু পছন্দ করবে, মানে প্রাইভেসি জিনিসটা কিন্তু সে কিন্তু খুব আর কি মেনটেন করবে। নিজের বিষয়ে সর্বদা গোপন রাখবে, হিডেন রাখবে, এবং তার কিন্তু গুপ্ত কোনো নলেজ থাকতে পারে, গুপ্ত কোনো জ্ঞান, মানে সে গুপ্ত কোনো বিষয় বা গুপ্ত কোনো জ্ঞানের আর কি অধিকারিণী থাকবে। আমি দেখতে পাচ্ছি হিডেন নলেজ তার প্রবল পরিমাণে থাকবে। বসি নেচার থাকবে, আই এম দ্য বস, এরকম একটা নেচার থাকবে। মানে কীরকম, প্রফেশনাল খুব ভালো, আবার পার্সোনালও খুব ভালো, দুটোকে মেনটেন করার যে ব্যাপার সেটা। এবং খুব সুন্দর আকর্ষণীয় ব্যক্তি, ওই যে বললাম লাস্যময়ী নারী, মানে এক দেখাতে ভালো লাগার মতো একটা ব্যাপার, যে কোনো পুরুষ আকর্ষিত হতে পারে এক দেখাতে, এরকম তার সুন্দর ব্যক্তিত্ব হবে। এক্সাম্পল, এবং সে কিন্তু নিজের পরিবারকে প্রোটেক্ট করতে সর্বদাই উদ্যত থাকবে, মানে নিজের পরিবারকে সব সময় সুরক্ষা প্রদান করার জন্য সে কিন্তু উদ্যত থাকবে। নারী পুরুষ উভয় নিজের পরিবারকে ভালোবাসবে, পরিবারকে সুরক্ষা দেবে, এবং সকলকে নিয়ে যে কাজ করার বিষয় সেটা। এবং 3 রকম কোয়ালিটি থাকবে, কখনো সে প্রবল পরিমাণে গ্রাউন্ডেড, কখনো তোমার মনে হবে একটু অহংকারী, কখনো মনে হবে একটু ঝগড়ুটে, মানে মিশিয়ে আর কি, টক ঝাল মিষ্টি মেশানো একটা ব্যাপার থাকবে। এবং সংসারকে ভালোবাসবে, গার্ড দিয়ে চলবে, সতর্কতা অবলম্বন করে সে কিন্তু চলবে।
আর একটা জিনিস মানে বললাম যে যে ঠিক গোয়েন্দার মতো একটা নেচার থাকবে। হ্যাঁ, মানে সেই হয় না যে খড়ের গাদায় সুচ খোঁজার মতো যে একটা ব্যাপার, হ্যাঁ সেরকম একটা ব্যাপার। তারা এত ভালো নলেজ থাকবে, মানে কোনো কিছু ডিপলি ভেতরে যদি ঢুকতে হয় তার থেকে ভালো কেউ জানবে না। মানে কোনো কিছু খুঁজে বার করার যে বিষয়টা আর কি, মানে খুব ভালো বুদ্ধি স্তর তার প্রবল পরিমাণে সতেজ থাকছে, কারণ প্রবল পরিমাণে বুদ্ধি আমি দেখতে পাচ্ছি, প্রবল পরিমাণে নলেজ থাকবে। কোনো কিছু শেষ দেখার যে একটা বিষয় সেটা তার মধ্যে থাকবে কিন্তু। আর দেখি এখান দিয়ে সোর্স, এসব সোর্স, মাদার অফ কাপ, আচ্ছা 4 অফ পেন্টাকলস, বাহ সে তোমার সোলমেট হতে পারে। আচ্ছা, ভালোবাসাও কিন্তু প্রবল পরিমাণে থাকবে, মাদারলি নেচার থাকবে। আচ্ছা, মাদারলি নেচার শুধু মেয়েদের মধ্যে না, ছেলেদের মধ্যেও থাকে, কারণ এটা ফেমিনিন, প্রবল পরিমাণে ফেমিনিন এনার্জি আমি দেখতে পাচ্ছি, নারী সত্তা। ডিএফ এবং ডিএম এর কিন্তু গুণাবলী থাকছে, ডিভাইন ম্যাসকুলিন, ডিভাইন ফেমিনিনের গুণাবলী কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভিটি খুব ভালো, স্বপ্নপ্রবণ, কাল্পনিক জগতে বিচরণ করার মতো একটা বিষয়, এবং সে স্বপ্ন এবং কল্পনা করতে খুব ভালোবাসবে আমি এখানে দেখতে পাচ্ছি। এবং শুধু স্বপ্ন কল্পনা করবে না, সেটাকে বাস্তবে রূপান্তরিত করার বিষয়ে আর কি খুব বিষয় রূপান্তরিত করবে, প্রবল পরিমাণে স্বপ্ন দেখতে সে ভালোবাসবে। হ্যাঁ, এবং বৌদ্ধিক স্তর প্রবল পরিমাণে ভালো হবে, প্রবল পরিমাণে বৌদ্ধিক স্তর তার প্রবল পরিমাণে ভালো, খুব ভালো নলেজ থাকবে এবং সর্বদা কর্মরত থাকবে, কর্মত, এবং অবশ্যই ভালোবাসবে বস, প্রবল পরিমাণে ভালোবাসবে। ওই যে টক ঝাল মিষ্টি, এই 3টে জিনিসই আমি এখানে দেখতে পেলাম। 3 অফ পেন্টাকলস, 4 অফ পেন্টাকলস, ইউনিয়নের একটা বিষয়, বা সকলকে যুক্ত করে কার্ড দেখো, এক ধাগার সাথে এক ধাগা সব বাঁধা, মানে কি সকলকে নিয়ে যে চলার যে বিষয়টা সেটা তার মধ্যে কিন্তু থাকবে। সকলকে নিয়ে চলবে, গ্রাউন্ডেড নেচার থাকবে। তবে হ্যাঁ, সত্য কথা বলা কিন্তু সে প্রবল পরিমাণে পছন্দ করে, যে সর্বদা যেন সত্যভাষী বলা হোক, সত্য কটু হোক, অপ্রিয় হোক, তবুও সত্য বলা চাই তার কাছে। এবং সাহায্য সে কিন্তু করবে অন্যকে। স্করপিও রাশি হতে পারে তার, পাইসিস হতে পারে, ক্যান্সার হতে পারে, কর্কট বৃশ্চিক মীন হতে পারে, এরিস লিও স্যাজ হতে পারে, মেষ সিংহ ধনু, লিব্রা ভির্গো, টরাস, জেমিনাই হতে পারে তার সাইন। এস জি নাম হতে পারে, জিডি হতে পারে, অ্যাকিউরিয়াস হতে পারে। অল সাইনের জন্য কিন্তু এখানে যেটা স্ট্রং সেটাই বলছি, জি এবং এস জি তার নাম হতে পারে। আর কীরকম নেচার থাকবে আরও ডিপলি দেখব। আর কীরকম হবে, সেকেন্ডের বেলা ওটা নেব। আর কি কি গুণাবলী থাকবে তার, বাহ সারেন্ডার, বাহ বাহ বাহ, খুব ভালো। ডু দ্য ওয়ার্ক, সে কাজ করবে, ডু দ্য ওয়ার্ক মানে সে যে কোনো কাজ করবে, যে কোনো বিনিময়ে কর্মকে প্রাধান্য দেবে।
এবং সারেন্ডার, তার ভগবানের প্রতি অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধা থাকবে। এখানে এসেছে সারেন্ডার, কার্ড এখানে এসেছে সারেন্ডার, সে কিন্তু সমর্পণ করবে। সে এখানে সমর্পণ কি, এখানে ভগবানের কাছে সমর্পণ, এবং অবশ্যই তোমাদের কাছে সে তোমার কাছে সে নিজেকে সমর্পণ করবে। তুমি যেটা ঠিক করবে সেটা হবে, এরকম একটা ব্যাপার। কারণ এখানে ফ্যামিলি এনার্জি দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে, মাদার অফ কাপ, তো সমর্পণ করবে। কার কাছে করবে? তোমার কাছে করবে। ভাই তুমি আমার লাইফ পার্টনার, এখন মানে আমার জীবনের বাগডোর তোমার হাতে, তুমি রাখলে বাঁচবো, তুমি মারলে মরবে, এরকম তার মানে তোমাকে না ভীষণ পরিমাণে কথা ইমপ্রেস করবে কিন্তু সে প্রবল পরিমাণে। তুমি যত রাগ করেই থাকো তার কথা বলার ধরনে, এবং সে কিন্তু প্রবল পরিমাণে হেসে হেসে কথা বলবে, মুচকি হাসি থাকবে, হেসে হেসে কথা বলবে। দেখো এখানে ছেলেটা কিন্তু মুচকি হাসছে, ঠিক আছে, যারা মেয়েরা দেখছো, তো হেসে হেসে কথা বলবে। এবং সে খুব সুন্দরভাবে, তুমি যত রাগই করে থাকো সে কিন্তু তোমাকে আর কি খুব সহজেই সে কিন্তু আর কি তোমার রাগ ভাঙাবে এবং সে তোমাকে মানাবে, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। এবং সে সারেন্ডার করবে তোমার কাছে। আর কি দেখবো? আর কি দেখবো? আর কি দেখবো? আর কি দেখবো? এটা নামের বলে দিলাম। চলো এখান থেকে আমি দেখি এক্সট্রা যা উঠে আসবে। কোনো মেসেজ নেই মনে হচ্ছে। চলো বি, আচ্ছা 7 তারিখে তার জুলাই মাসে তার জন্ম হতে পারে, জন্ম মাস জুলাই হতে পারে। ভি এসেছে, তোমার পার্টনারের ভি দিয়ে নাম হতে পারে, ভি দিয়ে হতে পারে। তার জুন মাসে জন্ম, 6 তারিখে 15 তারিখে বা 14 তারিখে জন্ম হতে পারে। আচ্ছা তার টি দিয়ে নাম হতে পারে, 5, 14, 23 তারিখে তার জন্ম হতে পারে। এপ্রিল মাসে তার জন্ম হতে পারে। ও পজিটিভ ব্লাড গ্রুপ হতে পারে, বি পজিটিভ হতে পারে, ও এই যে ও পজিটিভ। কীভাবে দেখাবো তোমাদেরকে? ও পজিটিভ এসেছি বলে পজিটিভ বলছি। কোনো আমি এখানে কোনো ভুং চুং বানিয়ে বলি না, যেটা আসে সেটাই দেখাই, সেটাই বলি। কে দিয়ে নাম হতে পারে ইউ। তোমাকে সে সর্বদা প্রাধান্য দেবে, তার জন্য হয়তো U1। সান তার চার্টে খুব বলবান হতে পারে। 1 তারিখে জন্ম হতে পারে, 10 তারিখে হতে পারে, 28 তারিখে তার জন্ম হতে পারে। 8 দিয়ে তার নাম হতে পারে ওয়াই। ইয়াম্মি ফ্রুটি হতে পারে সে প্রবল পরিমাণে। ও 2বার এখানে এসেছে। ইনোসেন্ট হতে পারে সে প্রবল পরিমাণে। গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পারার ফ্যামিলি সদস্য হয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা গ্রুপ 1। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও শেয়ার করো। টাটা। আর কীরকম রিকোয়েস্ট আর কি কীরকম রিডিং করবো সেটা আমাকে রিকোয়েস্ট করতে পারো কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? টাটা। হ্যাঁ, গ্রুপ 2 যাদের নামে ইনিশিয়াল এন থেকে শুরু হয়, এন থেকে শুরু হয় জেটের মধ্যে, N to Z, দেখবো তোমার ফিউচার স্পাউস কেমন হবে, তোমার ফিউচার স্পাউস কেমন হবে যাদের নামের ফার্স্ট লেটার M থেকে Z এর মধ্যে। ওরে বাবা, তোমার ফিউচার স্পাউস কেমন হবে? আচ্ছা এই নামগুলো কিন্তু তোমাদের যদি নাম N থেকে Z এর মধ্যে, তাহলে এটা কিন্তু তোমাদের রিডিং গ্রুপ 2। আবার কেউ জিজ্ঞেস করো না এটা কি পার্টনার, তোমাদের, কারণ তোমরা তো জানো না তোমার ফিউচার স্পাউস কেমন, মানে কে হবে, তোমাদের নাম অনুযায়ী দেখবে এটা। চলো ওরে বাবা,
আই সাবাস। আচ্ছা বা আচ্ছা, তার কন্যা রাশি হতে পারে, কন্যা রাশি, কুম্ভ রাশি, তুলা, বৃশ্চিক, মীন, কুম্ভ হতে পারে, প্রবল পরিমাণে স্ট্রং। জেমিনাই, টরাস, বৃষ, মিথুন, মকর। আচ্ছা, প্রথম কথা, তার এখানে নলেজ খুব ভালো থাকবে এবং এমন একজন যে কিনা একা থাকা পছন্দ করবে, এমন এক নারী যে কিনা বা পুরুষ যে কিনা একা থাকা খুব পছন্দ করবে। ভির্গো সাইন, ভির্গো কন্যা, এবং তার প্রবল পরিমাণে নলেজ থাকবে। তবে সে অতীত নিয়ে বেশ দুঃখে থাকবে, আমি দেখতে পাচ্ছি। অতীতের কোনো বিষয় তাকে প্রবল পরিমাণে কষ্ট দিতে পারে, আমি এখানে দেখতে পাচ্ছি। সেটা নিয়ে সে প্রবল পরিমাণে পাস্টে এমন কিছু তার সাথে ঘটবে, সেটা নিয়ে প্রবল পরিমাণে দুঃখী থাকবে, ঠিক আছে। কিন্তু তার ভেতরে অনেক নলেজ বা ক্ষমতা আছে, সে খুব সহজে নিজের ভুলগুলোকে কিন্তু ধরতে পারে, আমি এখানে দেখতে পাচ্ছি। আবার সে কিনা কর্মফলকে খুব মানে, যে আচ্ছা, কর্মফল কারা মানে? নাস্তিক ব্যক্তি তো এগুলো মানবে না, তাদের তো মনে হয় ভগবান বলেই কিছু নেই, মানে বৈজ্ঞানিক ভিত্তিতে সেগুলোই সব সত্যি, ভগবান বলে কিছু নেই, তাই না? তারা তো এই যে কর্মফল, কর্ম অনুযায়ী ফল, সেগুলো তো মানব না, যে যেরকম কর্ম করেছে সেরকম ফল পায়, এরকম মানবে না। এরকম কারা মানে? যারা সাত্বিক বা যারা ধর্ম মানে, তারাই জিনিসগুলো মানে। তো সেও কিন্তু প্রবল পরিমাণে ধার্মিক হবে। এবার জাজমেন্ট, কর্মফল সে প্রবল পরিমাণে না আর কি মানবে, এবং তার চার্টে স্যাটার্ন খুব বলবান হতে পারে, অভিজ্ঞতা খুব ভালো থাকবে। কিং অফ কাপ, প্রবল পরিমাণে ভালোবাসা থাকবে এবং সে নিজেকে কিন্তু ভালোবাসা থাকবে, কিন্তু কন্ট্রোল করার যে ব্যাপার সেটাও কিন্তু তার মধ্যে প্রবল পরিমাণে থাকবে। কন্ট্রোল করার মানে কন্ট্রোল মানে তোমাকে না, ওই যে আবেগটাকে যে কন্ট্রোল করার ব্যাপার। ভালোবাসি বলেই যে তোমাকে আমি বারবার করে বলবো যে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, এরকম ব্যাপারটা না। তোমার ফিউচার স্পাউস তোমাকে ভালোবাসবে, তোমার দায়িত্ব নেবে, মানে সে তোমার তার ভালোবাসাটা সে কিন্তু কাজের মাধ্যমে বোঝাবে, মানে মুখ দিয়ে বারবার বলবে না যে আমি তোমাকে ভালোবাসি, সে তার কর্মের মাধ্যমে তোমাকে বোঝাবে, মুখে বলবে না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এখানে মুখে ব্যাখ্যা করার বিষয়টা কিন্তু প্রবল পরিমাণে কম। লাভার্স যে আচ্ছা, তার দৈত্য রাশি, আমি তো বললাম কন্যা, মিথুন, মীন, দৈত্য রাশি হতে পারে। দুরকম ভাবনা, স্বভাব হতে পারে, মানে এখন একটা বললো, পরবর্তীকালে সেইটাকে চেঞ্জ করে আর একটা কিছু তোমাকে বলতে পারে। মানে কীরকম তার ভাবনা চিন্তা, দুরকম তার ভাবনা চিন্তা হতে পারে। স্বভাব মানে দৈত্য, স্থিরতা, যার মধ্যে স্থির এবং চরের গুণাবলী থাকে কিন্তু, ঠিক আছে। স্থিরের যে গুণাবলী সেটাও থাকবে এবং চরের যে চলমান যে গুণাবলী সেটাও থাকবে। তো দৈত্য রাশির মানুষরা প্রবল পরিমাণে বুদ্ধিমান হয়, বুদ্ধিমান বা বুদ্ধিমতী, কারণ তার মধ্যে চর এবং স্থির দুটো গুণাবলী কিন্তু মিশ্রণ কিন্তু তার মধ্যে আছে কিন্তু। তো যথেষ্ট পরিমাণে সে কিন্তু বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়, কারণ কন্যা, মিথুন আর হচ্ছে মীন হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশি, আর কন্যা হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি, আর মিথুনও হচ্ছে বুধের সাধারণ রাশি। তো বুদ্ধি তো থাকবেই, এবং তীক্ষ্ণ বুদ্ধি এবং ভাবনা চিন্তার মধ্যে মানে
তোমরা না ঠিক বুঝে উঠতে পারবে না যে এই মানুষটা কি চায়। মানে ঠিক অনেকটা না দৈত্য রাশির মানুষদের মধ্যে রহস্যময় একটা বিষয় থাকে কিন্তু, মানে তারা লাস্যময়ী যেমন হয় তেমন কিন্তু রহস্যময়ী। তারা এক সেকেন্ড পর কী করবে তারা নিজেরাও জানে না কিন্তু, ঠিক আছে। তো সেই রকম একটা গুণাবলী তার মধ্যে কিন্তু আর কি থাকবে। তোমরা জেনেও মনে হবে যে এই মানুষটাকে আমি চিনি না, তোমাদের মনে হয় যে এই মানুষটা প্রবল পরিমাণে রহস্যময় বা রহস্যময়ী এরকম মনে হতে পারে, কারণ দৈত্য রাশি, দৈত্য গুণাবলী এই মুহূর্তে কি বলছে সেটা, যেটা বললো সেটা না করে অন্য কিছু একটা করলো। তো এরকম তার ভাবনা চিন্তা হতে পারে, তার যেটা ঠিক মনে হবে সেটা কিন্তু সে করবে। আচ্ছা, আচ্ছা কোনো কিছু আর কি এখানে কীরকম হবে, ঝগড়াঝাটির মধ্যেও কিন্তু সে কিন্তু প্রবল পরিমাণে হবে, মানে তুমি তাকে ভুলভাল কথা বলে কিন্তু পার পাবে না। তুমি কেন, কেউ পারবে না, এটা যেহেতু তোমার ফিউচার স্পাউস, এখানে কিন্তু সে কিন্তু লড়াই করার জন্য আর কি উদ্যত। লড়াই মানে কি তোমাকে মারবে না, সে কিন্তু কথার দ্বারা তোমাকে আহত করতে পারে, এমন কিছু বলবে যেটা শুনে তুমি কিন্তু কষ্ট পাবে, ঠিক আছে। এরকম কথা সে বলতে পারে, মানে তীক্ষ্ণ ধারালো বলে না, জিহুবা অস্ত্র, জিহুবাই হচ্ছে অস্ত্র তার, এমন কিছু বলবে যে তুমি কষ্ট পাবে, কথার দ্বারা আহত করতে পারে। কিন্তু ভালোবাসা প্রবল পরিমাণে থাকবে, তোমার জন্য দায়িত্ব নেবে, সমস্ত কিছু করবে, কর্ম করবে, কিন্তু মুখে প্রকাশ কম করবে, এবং ডুয়ালিটি প্রবল পরিমাণে থাকবে, ঠিক আছে। লাভার্স মানে প্রেমিক বা প্রেমিকা, তো কখনো কখনো প্রেমিক প্রেমিকার মতো আচরণ করবে। এবং হ্যাঁ, ভালোবাসা আমি এখানে দেখতে পাচ্ছি, এই দুটো কার্ড, এই তিনটে কার্ড দেখে আমি যেটা বুঝছি প্রবল পরিমাণে ভালোবাসা থাকবে, কিন্তু ব্যাখ্যা খুব কম থাকবে। আমি এক কথা বারবার বলছি, নারী পুরুষ উভয়, তোমাকে সে কিন্তু বারবার বলবে না যে আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য পাগল, মরে যাব, এই ধরনের কথাবার্তা কিন্তু সে একদমই বলবে না বা বলা পছন্দ করবে না। তার বক্তব্য ভালোবাসা মানেই যে সবসময় প্রকাশ করতে হবে এরকম কোনো ব্যাপার না, এটাও কিন্তু সঠিক কথা। যার ভালোবাসা যত গভীর তার প্রকাশ কিন্তু তত কম। তো এখানে সেই জিনিসটা, বাহ, 6 খুব স্ট্রং, ভিনাস খুব আর কি, আচ্ছা সে নারী হলে খুব সুন্দরী হবে, মানে কিউটনেস, সুন্দরী, যেমন কি প্রথমে কার্ডে আমি যেটা দেখলাম যে প্রবল পরিমাণে অ্যাট্রাকটিভ হবে, এখানে যেটা দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে কিউট হবে, ইনোসেন্ট একটা ফেস হবে, মানে হয় না যে সরল নিষ্পাপ একটা ফেস হবে তার, মানে বয়স হয়ে গেলে তার মুখের মধ্যে একটা সরলতা একটা ব্যাপার থাকবে আমি দেখতে পাচ্ছি, এবং সুন্দরী, যথাযথভাবে সুন্দরী এবং সুন্দর, রূপবান পুরুষ, রূপবান নারী হবে কিন্তু, ঠিক আছে। তার চোখ খুব সুন্দর হবে, স্বপ্নভবন চোখ খুব ভালো, চোখের পল্লব খুব বড় বড় হবে, চোখ সুন্দর হবে। কুড়ি চন্দ্র, তার চাটে চন্দ্র খুব বলবান। আচ্ছা, মন মানসিকতা ভালো হলে তবেই সে কবি ব্যাপার তার মধ্যে থাকে, তাই না। ভালোবাসা তো মন থেকে জন্মা, তো এখানে প্রবল পরিমাণ ভালোবাসা আবেগের বিষয় দেখতে পাই। তার সাথে চন্দ্র খুব ভালো পজিশনে, বা চন্দ্র খুব ভালো একটা রোল প্লে করছে তার চার্টের মধ্যে, আমি এখানে দেখতে পাচ্ছি। চন্দ্রের গুণাবলী প্রবল পরিমাণে থাকবে, কাল্পনিক, স্বপ্নপ্রবণ এবং লেখনীয় ব্যাপার, এবং তার চোখ খুব ভালোভাবে শান্ত হবে, কখনো শান্ত, কখনো আর কি সে ছটপটে, দৈত্য যে ব্যাপারটা বললাম, কিন্তু সাথে কিন্তু এই গুণাবলী আমি দেখতে পাচ্ছি। মার্স, তার চার্টে ভিনাস আর মার্সের কনজাংশন থাকবে কিন্তু একটা, একদম শুক্র মঙ্গলের একটা দৃষ্টির ব্যাপার থাকতে পারে, আকর্ষণ থাকবে, শুক্র মঙ্গলের দৃষ্টির একটা ব্যাপার থাকবে। কি হয়, মানে অন্যের চোখে না ফট করে একটা ভালো লেগে যাওয়ার একটা ব্যাপার, এটা কিন্তু করবে। শুক্র মঙ্গল একসাথে থাকলে সেটাকে কিন্তু লামপট্ট যোগ বলে, এখানে লামপট্টর বিষয় না, এখানে শুক্র বা মঙ্গলের মধ্যে একটা কানেকশানের, একটা বিপুল কানেকশানের একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি। শুক্র তো প্রবল পরিমাণে বলবান হবে, শুক্র খুব ভালো প্লেসমেন্ট আমি দেখতে পাচ্ছি, চন্দ্র খুব ভালো জায়গা থাকছে আমি দেখতে পাচ্ছি, এবং
মার্স, মঙ্গল তার চার্টে, জানি না আমার ইনটিউশনে কেন এগুলো আসছে, ভূমিতত্ত্বের মধ্যে রয়েছে। মঙ্গল বৃষ, কন্যা, মকরে তার থাকবে, কিন্তু মঙ্গল ভূমির মধ্যে, ভূমিপুত্র ভূমি রাশিতে কিন্তু বসেছে, আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো সেই কারণে সে কর্মঠ হবে এবং মাটির সাথে কিন্তু জুড়ে থাকা সে পছন্দ করবে। মন, মস্তিষ্ক, বডি তার ব্যালেন্স থাকবে। ঠিক আছে, মন মস্তিষ্ক বডি তিনটেকে ব্যালেন্স করে নিয়ে চলবে। তোমারটা শুনবে, তারটা শুনবে, কিন্তু করবে নিজের মতো। নিজের মন, নিজের মস্তিষ্ক, নিজের বুদ্ধিকে একত্র করে সে কিন্তু কাজ করবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি ভিনাস খুব ভালো চাটে। সৌন্দর্য, আমি তো বললাম খুব সুন্দর একটা চন্দ্র যেহেতু এখানে জাজমেন্টের একটা চন্দ্র তার চাটে প্রবল পরিমাণে বলবান হতে পারে। চন্দ্রের একটা গুণাবলী আমি দেখতে পাচ্ছি, ভিনাসের গুণাবলী আমি এখানে দেখতে পাচ্ছি। ভিনাসের গুণাবলী কি, তার নতুনত্ব সাজগোজ তার খুব ভালো লাগবে, মানে সেই আলট্রা মডার্ন যে সেরকম ব্যাপার না, মানে সাজগোজের মধ্যে তার একটা রুচি বা মার্জিত একটা বিষয় দেখা যাবে। আচ্ছা, আর আমি এই কার্ডে দেখব, এই কার্ডের মাধ্যমে আরও ডিপলি হবে। আচ্ছা, প্রথমে এটা নিয়েছিলাম এঞ্জেল, ওই ডেকটা, এটা নিলাম, এটা আরেকটা এঞ্জেল ডেক নিলাম। আর কি কি গুণাবলী তার থাকছে বা থাকবে। চলো, interesting. Go outside. You have been indoors too long. Go outside and get some fresh air. Receptivity. এই রিসেপ্টিভিটি এসেছে, আর এসেছে গো আউটসাইড। শৌখিন, সৌন্দর্য প্রিয় হবে, কিন্তু আমি আগেও বলেছি নিজেকে সুন্দর করে শৌখিন হবে এবং সাজিয়ে রাখবে। গেট সেম ফ্রেশ এয়ার, এবং সে মাঝের মধ্যে নদীর, আচ্ছা সেই নদীর পাড়ে বসা বা প্রকৃতির সাথে যুক্ত হয়ে থাকা সে কিন্তু প্রবল পরিমাণে পছন্দ করবে। ইনটিউটিভ হবে প্রবল পরিমাণে। সেই লোককে বা অন্যদেরকে না দিতে খুব পছন্দ করবে। কোনো কিছু দেওয়া হয়তো সেটা জ্ঞান হতে পারে, সেটা খাবার হতে পারে, সেটা কোনো জামা কাপড় হতে পারে, সে লোককে দেওয়া খুব পছন্দ করবে। হ্যাঁ, এবং সে কোনো নদীর পাড়ে ঘোরা আর কি, নদী সমুদ্র সে খুব পছন্দ করবে, এবং প্রকৃতির সাথে, প্রকৃতি যেখানে বড় গাছপালা আছে, মাঠ আছে বা ওই জমি, তো সেরকম জায়গায় সে থাকা পছন্দ, নিরিবিলি স্থান সে খুব পছন্দ করবে। এইচ দিয়ে তার নাম হবে, এন দিয়ে তার নাম হবে, টি দিয়ে তার নাম হবে, জেড টু আমি যে বললাম টু, চন্দ্র খুব ভালো, 2 তারিখ 20 তারিখে তার জন্ম হতে পারে, 11 তারিখে, 5 14 23 তারিখ জন্ম, আর দিয়ে নাম হতে পারে, 7 ওই যে 7 14 7 16 25 তারিখে জন্ম হতে, তার নাম রোজ হতে পারে, বা সে গোলাপ খুব পছন্দ করবে। গোলাপ, আমি গোলাপ পছন্দ করি, তবে হলুদ গোলাপ পছন্দ করি আমি, লাল না, হলুদ গোলাপ। রোজ, তার নাম রোজ, তার নাম নন্দিনী হতে পারে, তার নাম রোহিণী হতে পারে, তার নাম টিয়া হতে পারে, তমালিকা হতে পারে, তামান্না হতে পারে, তিয়াস হতে পারে, তিথি হতে পারে,
টি দিয়ে নাম হতে পারে আর কি, ঠিক আছে। আচ্ছা, এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টায়ার ফ্যামিলির সদস্য হয়ে যাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। আর কীরকম রিডিং তোমরা চাও প্লিজ আমায় জানিও। টাটা।